বাবা পরেশ, কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখুন কত বড় বড় ফোসকা বেরিয়েছে, জ্বলছে। কর্তা বাবু না থাকলে পরেশের যে কি হতো। আগে জন্মে পরেশ নিশ্চয়ই কোনো পুণ্যি করেছিল, না হলে এমন জ্যাঠামশাই পায়। আমরা 3 ভাই 3 অংশ সমান ভাগ করে নিলেই হবে। কিন্তু নয় মেজ বৌমা, আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলে না। হরি তার বাপ বটে, কিন্তু সে আমারই ছেলে। সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই। তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না, এ যদি সে না বোঝে তো বৃথাই এতদিন পরের ছেলেকে বুক দিয়ে মানুষ করে এলাম। বড়বাবু, শুনেছেন পরেশ এসেছে বাড়িতে? সে মনে হয় জ্বরে পড়েছে। হ্যাঁ, তাই নাকি? কিন্তু ওর আসার খবর তো জানতে পারিনি। জানতে দেওয়া হয়নি, তাই জানতে পারেননি। পরেশের নাকি জ্বর? একবার একবার দেখে আসি ছেলেটাকে। ভেতরে যাবেন না? কি, যাব না? কেন? ঘরে মা বসে আছেন। তাকে একটুখানি সরে যেতে বলো না। সরে আবার কোথায় যাবেন? ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পরেশ, কেমন আছো বাবা? দাদা বাবুর জ্বর হয়েছে, শুনতে পেলেন তো? কতবার বলতে হয়। সন্তান সম পরেশের শরীর খারাপ, কিন্তু সে তাকে দেখতে পেল না। গুরুচরণের মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে আজই হেডমাস্টার মহাশয়ের কন্যার শুভ বিবাহ উপলক্ষে গুরুচরণকে কৃষ্ণনগরে যেতে হবে নিমন্ত্রণ রক্ষার্থে। গুরুচরণ, কি হলো? একা একা দাঁড়িয়ে আছো? ব্যাপারটা কি ঘটেছে গুরুচরণ? হ্যাঁ, ব্যাপার? কোন ব্যাপারটা? হরিচরণ নাকি ভারী তোমার পিছনে লেগেছে। হরিচরণ? কই, না তো। না কি হে, হরিচরণের শয়তানি কাণ্ড তো সবাই শুনেছে। বিষয় সম্পত্তি নিয়ে হরিচরণ গন্ডগোল করছে বটে। হেডমাস্টার গুরুচরণের কথায় কিছুটা ক্ষুণ্ণ হন। ছোটবেলার অকপট বন্ধু মনের আবরণে কথা গোপন রাখতে চাইছে বুঝে আর প্রশ্ন করলেন না। গুরুচরণ কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরে চমকে ওঠে। তার কয়েকদিনের অনুপস্থিতিতে বাড়ির উঠানের পরিচরণ কি এক কাণ্ড করে রেখেছে। বড় কর্তা, আসবো? মেজ বৌমা, কি হলো মেজ বৌমা? কাঁদছো কেন? আপনি ছিলেন না বড়বাবু, এ কয়দিন বাড়িতে কত অনাছিট্টি কাণ্ড ঘটে গেছে। কি কি হয়েছে পঞ্চুর মা? এমনিতে তো ওরা সারাদিনই মেজ বউকে উঠতে বসতে গাল মন্দ করে, কিন্তু পরশুদিন কি হয়েছে জানেন? পরশুদিন সকালে মেজ বউকে গলা ধাক্কা দিয়ে ছোটবাবু বাড়ি থেকে বের করে দেয়। আমি না থাকলে ওরা মেজ বউকে মেরে আধমোড়া করে ফেলতো। কি বলছো তুমি এসব? হরিচরণ সত্যি সত্যি তোমার গায়ে হাত দিল বৌমা? সে সে পারলো? পরেশ বোধহয় এসব জানে না, সে তো শয্যাগত। তা তো কিছুই হয়নি বড়বাবু, এই তো আজ সকালের গাড়িতে কলকাতায় চলে গেল। হ্যাঁ, হয়নি? তাহলে সে তার বাবার সব কীর্তি জেনে গেছে। সব। গুরুচরণের পায়ের তলার মাটি যেন দুলতে লাগলো। বৌমা, এত বড় অপরাধের শাস্তি যদি তার না হয় তো এই বাড়ি থেকে আমার বাস উঠলো। এখনো সময় আছে, আমি গাড়ি ডেকে আনছি। তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে। আদালতে গিয়ে নালিশ করার কথা শুনে মেজ বউ চমকে ওঠে। আমি জানি গৃহস্থের বউ ঝিয়ের পক্ষে এ কাজ সম্মানের নয়, কিন্তু এত বড় অপমান যদি মুখ বুঝে সহ্য করো মা, ভগবান তোমার প্রতি নারাজ হবেন।
এর চেয়ে বেশি কথা আর আমি জানি না। আপনি পিতৃতুল্য, আমাকে যা আদেশ করবেন আমি অসংকোচে পালন করব। ভাই, আমি আমি এই আমার সোনার চেনটি বিক্রি করতে চাই। কই দেখি। তা হঠাৎ আপনার সোনার চেন বিক্রি করার প্রয়োজন হলো যে? ওই একটু টাকার প্রয়োজন আর কি। মেজ বৌমা, তোমাকে একবার আমার সাথে আদালতে যেতে হবে। এখন? হ্যাঁ, এখন। এবার তাহলে আদালতেই দেখা হবে। নির্দিষ্ট দিনে আদালতে মামলার ডাক পড়ল, সবাই হাজির, কিন্তু তখনও মেজ বউ এসে পৌঁছায়নি। আমার সাথে লাগতে আসা আমাকে সে কাঁচা বুদ্ধির মানুষ ভেবেছে, এবার দেখবে সে। মেজ বৌমা এখনো এসে পৌঁছলো না, আর বেশি দেরি করলে তো। নির্দিষ্ট সময় অভিযোগকারিনী আদালতে উপস্থিত না থাকায় মোকদ্দমা এখানেই খারিজ করা হলো। গুরুচরণ খেয়াল করেছে পরেশ মুখ ফিরিয়ে মৃদু মৃদু হাসছে। গুরুচরণের কি বার করার আছে? বড়বাবু এসেছেন? মেজ বৌমার আজকে আদালতে যাওয়ার কথা ছিল, সে গেল না কেন? মেজ বৌমা তো যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। একজন আসে খবর দেয় মেজ বৌমার বাপের বাড়িতে কার নাকি ভারী অসুখ, একেবারে ওই যাই যাই অবস্থা। মেজ বৌমা চান আহারেরও সময় পাননি, গাড়ি ডেকে তক্ষণি বেরিয়ে গেছে। আমি জল এনে দিই, আপনি হাত মুখ ধুয়ে নেন। আহা গো, বড়বাবুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। রাতও মিথ্যে, দিনও মিথ্যে। বড়বাবু, আপনি অন্য কোথাও চলে যান, এই পাপের সংসারে বোধহয় আপনার আর জায়গা হবে না, আর জায়গা হবে না। কই গো, কোথায় গেলে? এসেছেন আপনি? এত ঢাক ঢোল বাজিয়ে। মামলায় যে জিতে গেছি, বাড়িতে এবার শুভচণ্ডী পুজোর ব্যবস্থা করতে হবে যে। তা আবার বলতে। দুই ভাই হরিচরণ এবং গুরুচরণের সংসার ভাগ হলো। দ্বিধা বিভক্ত ভদ্রাসনের একদিকে রইল হরিচরণ, আর অন্য অংশে গুরুচরণ ও তার সংসারের বহুদিনের দাসী পঞ্চুর মা। বড়বাবু, রান্নাঘরের সমস্ত জোগাড় করে দিয়েছি। রান্নার জোগাড়? ও ঠিক আছে, চলো যাচ্ছি। কিন্তু তাড়াতাড়ি নেই বড়বাবু, বেলা হোক না। আপনি বরং আজ গঙ্গা চান করে আছো। আচ্ছা, তাই হবে। এমন ভালো মানুষের কি কপাল। বড়বাবু কেমন যেন দিন দিন বদলে গেছেন। ভগবানের কেমন বিচার গো। ভালো হবে না, কখনো ভালো হবে না। এর শাস্তি ভগবান দেবেনই দেবেন, হ্যাঁ বলে রাখলো। ওই ওই শুনছ,
মা তুমি শুনলে? যে যা বলে বলুক, আজ আর কথা বাড়াবো না। কিছুদিন পর সকালবেলায় এক কাণ্ড হলো। সেদিনও গুরুচরণ গঙ্গা স্নান করে সবে বাড়ি ফিরেছে। এমন সময় হরিচরণ, পরেশ, সঙ্গে সেই বিমলের ব্যাগ হাতে কয়েকজন ভদ্র ব্যক্তি এবং পুলিশের দারোগা কনস্টেবল দল করে উপস্থিত হয় মজুমদার বাড়ি। কি হয়েছে? আপনারা জানেন অথবা জানেন না, বিমল কিন্তু একজন ডাকাতির আসামি। হ্যাঁ, ডাকাতি? পরেশবাবু ফেরার খবরের কাগজ পড়ে জানতে পেরে আমাদেরকে খবর দেয়। গুরুচরণ জানে বিমল মন্দ ছেলে, সে মন্দ খায়, অমানুষঙ্গিক দোষও আছে। সে এটুকু জানতো বিমল কলকাতায় থেকে কি একটা যেন সামান্য চাকরি করে, কিন্তু সে যে ডাকাতি করতে পারে এই সংশয় গুরুচরণের মনের মধ্যে কখনো স্বপ্নেও উদয় হয়নি। কিছুক্ষণ পরেশের মুখের প্রতি গুরুচরণ তাকিয়ে থাকলো। তারপর তার নিষ্প্রভ অপলক দুই চোখের কোণ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে থাকলো। সবই সত্য, পরেশ একটা কথাও মিছে বলেনি। জেরা করতে এসেছিলাম, এখন আসি। আপনি বয়সে বড়, ব্রাহ্মণ, আমার অপরাধ নেবেন না। এত বড় দুঃখের কাজ আমি কখনো করিনি। ধর 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 বেটিকে, ধর 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 বেবিকে, ধর 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 বেটিকে, ধর। হ্যাঁ, এতদিনে হাতের কাছে পেয়েছি। এই তো বেটা ধরা পড়েছে কুখ্যাত ডাকাত বিমল চন্দ্র মজুমদার। বিমলকে যেন জেলে পোড়া হয়। কয়েক মাস পর বিমল ধরা পড়ে। বিমলের 7 বছরের জন্য জেল হয়। কথাটা গুরুচরণের কান এড়ায়নি, কিন্তু গুরুচরণ এখন আর আগের মতো নেই। সারাক্ষণ কিছু একটা যেন ভাবে। শোনো, মা শুভচণ্ডীর প্যান্ডেল এমন ভাবে করো যেন সবার চোখে তাক লেগে যায়। তাই হবে, তবে একটু ধৈর্য ধরুন। বাবা, এগুলো কি এখন না করলে হতো না? কেন? এসব আমি সইতে পারছি না। বেশ তো, সইতে না পারো, আজকের দিনটা কলকাতায় বেরিয়ে এসো। যাও, জগন্মাতার পুজো, ধর্মকর্মে বাধা দিও না বাবা। বলা বাহুল্য, ধর্মকর্মে কোনো বাধা পড়ল না। ভালোভাবেই পুজোর কাজ মিটল। ও মা গো, বাবা গো, আমার নাক। কে চেঁচায় এমন ভাবে? মোক্ষদা, তুই? এ কি হাল হয়েছে তোর? দুধে জল দিয়েছি বলে বড়বাবু লাথি মেরে আমায় ফেলে দিয়েছেন। কে কে? দাদা? দাদা? জ্যাঠামশাই, মিথ্যে কথা। বড় ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত? তুই কি স্বপ্ন দেখছিস কয়লা মেয়ে? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। এই ভূমির দিব্যি খেয়ে বলছি, ঠাকুরের নামে দিব্যি করে বলছি। আমি যা যা বললাম সব সত্যি, একটা কথাও বানিয়ে বলা নয়। চল চল আমার সঙ্গে, নালিশ করে দিবি, চল। কি যে অসম্ভব কথা বলো তুমি। বড় ঠাকুর মেয়ে মানুষের গায়ে হাত দেবেন কি? মিছে কথা। মিছে কথা বললেও ফেঁসে যাবে, কিন্তু দাদার মুখ দিয়ে তো আর মিথ্যে বার হবে না। মেরে থাকলে শাস্তি হবেই। ঠিক, নিয়ে গিয়ে নালিশ করিয়ে দাও, ঠিক সাজা হয়ে যাবে। হুজুর, মোক্ষদা যা যা বলেছে সব সত্যি। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। গুরুচরণ নিজের মুখে তার ভুল স্বীকার করে নিয়েছেন, সুতরাং তাকে দোষী সাব্যস্ত করা হলো এবং ইহার জন্য তাকে 10 টাকা জরিমানা করা হলো। রাত্রি তখন বোধহয় 8টা হবে। হরিচরণের বৈঠকখানা গম গম করছে তখন। গ্রামের মুরব্বীরা আজকাল এখানে আসতে আরম্ভ করেছেন। আমাদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পুজো উপলক্ষে কলকাতা থেকে 2 জন খ্যামটা আনিয়েছে। জানো, ওদের নাচের মজলিসে গুরুচরণ বসে আছে। পাগল পাগল, শোনো কথা একবার।
দাদা গেছে খেমটার নাচ দেখতে। কোন গলির আড্ডা থেকে আসা হচ্ছে অবিনাশ? মাইরি বলছি, নিজের চোখে দেখে আসছি। বিশ্বাস না হয় একজন গিয়ে দেখে আসুক। আমি যাচ্ছি। আরে অবিনাশ সম্পূর্ণ সত্যি বলছে। আর শুধু নাচ দেখাই নয়, রুমাল বেঁধে পেলাও দিচ্ছে দেখলাম। যেদিন বিনা দোষে স্ত্রী লোকের গায়ে হাত দিয়েছিলেন সেদিনই সব বোঝা গেছে উনি কেমন মানুষ। এমন যে একদিন ঘটবে তা তো জানাই ছিল। ছেলে ডাকাত, তা থেকে বাপের চরিত্র আন্দাজ করা যায়। হরিচরণের বৈঠকখানা গুরুচরণের চারিত্রিক বৈশিষ্ট্যের কাটাছেড়ায় ব্যস্ত। হরিচরণ নীরব থাকলো। সে অন্য মনুষ্যের মতো চুপ করে বসেই থাকলো। তার কেমন যেন আজ ছোটবেলার কথা মনে হতে লাগলো। এই কি তার বর্দা? এই কি গুরুচরণ মজুমদার? রাত্রি তৃতীয় প্রহর, কিন্তু নাচ শেষ হতে এখনো দেরি আছে। বিশ্বকর্মার পুজো সকালেই শেষ হয়েছে, কিন্তু তারই জের টেনে ভক্তের দল মদ খেয়ে, মাংস খেয়ে, খেমটা নাচিয়ে একটা দক্ষ যজ্ঞের সমাপ্তি করছে। অধিকাংশেরই কাণ্ডজ্ঞান বোধ হয় আর নেই, আর তারই মাঝখানে বসে স্মিত মুখে বৃদ্ধ গুরুচরণ। কে? আমি পরেশ জ্যাঠামশাই, বাড়ি চলুন। না না, বাড়ি চলুন। পরেশ এক দৃষ্টে গুরুচরণের মুখের প্রতি তাকিয়ে থাকে। চোখে সেই জ্যোতি আর নেই, মুখে নেই সেই তেজ। সমস্ত মানুষটাই যেন এখন ভূতাবিষ্টের ন্যায়। আপনার কাশি যাবার বড় ইচ্ছে বলেছিলেন জ্যাঠামশাই, যাবেন? যাব পরেশ, যাব, কিন্তু কে আমায় নিয়ে যাবে? আমি নিয়ে যাব জ্যাঠামশাই, আমি নিয়ে যাব। তবে চলো একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি গিয়ে। না জ্যাঠামশাই, ও বাড়িতে আর না। ওর কিচ্ছু আমরা চাই না। কিচ্ছু চাই না? ও বাড়ির আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু না। না না জ্যাঠামশাই, কিচ্ছুটি চাই না। ওসব নেবার অনেক লোক আছে। চলুন। চলো বাবা, চলো।